আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল 23শে এপ্রিল 2026 বৃহস্পতিবার চলে আসলাম দেশের উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার তীব্র গরমকে পিছনে ফেলে বাংলার জেলায় জেলায় ধেয়ে আসতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, অন্যদিকে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনীসহ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। মূলত আগামী 26-27 তারিখ থেকে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। রাজধানী ঢাকা সহ খুলনা বিভাগের উত্তরাঞ্চল, তারপর বরিশাল, তারপর রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে, যার কারণে তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। এই গরম আগামী 26-27 তারিখ থেকে কমে আসার সম্ভাবনা রয়েছে, কারণ আগামী 27 তারিখ থেকে বাংলার দিকে ধেয়ে আসতে চলছে নতুন বৃষ্টি বলয়। তখন জেলায় জেলায় কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। তো কোন কোন জেলা হতে পারে বৃষ্টিপাত, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার 23শে এপ্রিল কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। তো ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার দেখুন পূর্বাভাস মডেলে দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, যেমনটা গ্রীষ্মকালে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা শুরু হতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে শুক্রবার 24 এপ্রিল নাগাদও দেশের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মূলত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং শনিবার 25 তারিখ নাগাদও সারা দেশের দেখুন কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে রবিবার 26 এপ্রিল থেকে উত্তরাঞ্চল দিয়ে আবহাওয়ায় কিন্তু আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। বিশেষ করে সিলেট বিভাগের উপর দিয়ে কালবৈশাখী এবং ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন চরকাইয়ের দিকে এবং জৈন্তিয়াপুর, অন্যদিকে জাকিগঞ্জ এবং সিলেট, এদিকে রয়েছে সাতক বাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর সহ নেত্রকোনা, বাঘমারা এই অঞ্চলে, তারপর টোরা এই অঞ্চলে, দেবীগঞ্জ, এখানে বিশেষ করে ধুবড়ি, তারপর বাংশি, গোলাপাড়া, এখানে দেখুন পাঠশালা, এখানে বেশিরভাগ এলাকায় ভয়াবহ বিধ্বংসী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 26শে এপ্রিল থেকে। মূলত দেশের উত্তরাঞ্চলে শুরু হতে পারে, সেটা সন্ধ্যা ও রাতের মধ্যে ঢাকা বিভাগে, খুলনা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগে, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, এছাড়া দেশের অন্যান্য দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার 27 এপ্রিল থেকে একেবারে ব্যাপক আকারে শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ দেখুন একেবারে বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে দেশের অধিকাংশ এলাকায়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায়, ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায়, নেত্রকোনা, ফুলপুর, বাঘমারা অঞ্চলে, তারপর ফেনারবাগ, বিশনবাপুর এবং জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ এই অঞ্চলে, তারপর এদিকে চরকাই, তারপর রয়েছে জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, সিলেট এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 27 এপ্রিল থেকে বাংলার উপকূলীয় অঞ্চলে দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে প্রচণ্ড গতিতে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে মৌলভীবাজার, সিলেট, তারপর বিশেষ করে বড়লেখা, এখানে অধিকাংশ এলাকায় বিশেষ করে ধর্মনগর, কুলাউড়া, তারপর হাইলাকান্দি, জাকিগঞ্জ, চরকাই এই অঞ্চলে ভয়াবহ কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে 29 তারিখ নাগাদও একই জায়গায় বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 29 তারিখের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় দেখুন শুরু হতে পারে বৃষ্টিপাত। এবং বৃহস্পতিবার 30 তারিখ এবং বিশেষ করে দেখুন মে মাসের 1 তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাত
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তখন কিন্তু বাংলাদেশের একেবারে কুতুবদিয়া সহ চট্টগ্রাম, তারপর কুমিল্লা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা, ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় মূলত এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং প্রচণ্ড কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর পাশাপাশি আমরা জানিয়ে দেব আজ দেশের কোন কোন জেলায় এবং আগামীকাল কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 23 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় প্রায় দেখুন 36 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাজশাহীর দিকে কিছুটা কমতে পারে, 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকবে। খুলনার দিকে প্রায় দেখুন 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বরিশালে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। চট্টগ্রাম বিভাগের দিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখুন প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং ফটিকছড়ি উপজেলার দিকে 33, খাগড়াছড়িতে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে এখানেও প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের উপর 33, রংপুরে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু আগাই, দুর্গাপুরে প্রায় 40, এখানে বাঁকুড়ায় কিন্তু 40 রয়েছে, পুরুলিয়া, তারপর এখানে অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ রয়েছে। এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে তাপমাত্রা। তারপর চাকুলিয়া, খড়গপুর, ঝাড়খণ্ড, এখানে জলোচ্ছ্বাস এখানে প্রায় 38 এবং এদিকে বারিপদা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে এখানে খুলনা এবং দেখুন বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে যদি আমরা একটু দেখি, প্রায় ঢাকায় এখানে 37 এবং রাজশাহীতে আবারও 39 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী সোমবার 27 এপ্রিল থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে এবং মঙ্গলবার 28 এপ্রিল থেকে তাপমাত্রা দেখুন যদি আমরা একটুখানি দেখি, দেখুন তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু কমে আসতে পারে এবং মূলত তীব্র ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এরই মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম থাকতে পারে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের আপডেটে। আপাতত আগামী 24 ঘন্টায় দেশের কিছু কিছু এলাকায় দমকা বাতাস প্রবাহিত হতে পারে 40 কিলোমিটার পর্যন্ত। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর প্রায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায়। এবং আগামী 3 দিনের মধ্যে নতুন কোনো তেমন পরিবর্তন নেই। পরের 5 দিনে কিন্তু পরিবর্তন থাকতে পারে। পরের 10 দিনে কিন্তু আবারও নতুন করে দেশের অধিকাংশ এলাকায় দমকা বা জড়ো হাওয়া, জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে পরবর্তী 5 দিনের যে বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে তা হচ্ছে ঢাকা বিভাগের এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর রয়েছে শিবচর, দোহার, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, শিবালয় অঞ্চলে, তারপর এদিকে ধামরাই, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলে, বাঁশটাইল, বালুকা, তারপর ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, পোলপুর, এখানে দেখুন নালিতা বাড়ি এবং বাহাদুরবাদ, গাইবান্ধা, শিলিমারি উত্তরাঞ্চলে এবং নেত্রীগুনা, তারপর বাগমারা, কেন্দুয়া, পেনারবাগ এই অঞ্চলের দিকে, তারপর রয়েছে জগন্নাথপুর, ছাতক বাজার, সিলেট, বিষম বাপুর সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের 10 দিনে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ভয়াবহ আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন প্রায় পাহাড় ধস হওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 500 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। ঢাকা বিভাগের অনেক এলাকায় প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 10 দিনে এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।